আপনারা জানেন আমাদের সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে। গেরুয়া সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ফরেন পলিসি থেকে শুরু করে নতুন করে সবকিছু আমাদেরকে সাজাতে হবে। এই গেরুয়া সন্ত্রাসের শিকার মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছুটে ফোটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। আপনারা দেখেছিলেন যখন শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের সামনে এমন ভাবে বয়ান উৎপাদন করা হয়েছে, ওইখানে একজন লোকও মারা যায় নাই। এখন তারাই বলতেছে 36 জনের হলো তারা প্রমাণ পেয়েছে। সেই সময়কালীন তারা এটার নাম দিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড, সন্ত্রাস নাম দিয়েছিল, তাণ্ডব নাম দিয়েছিল তারা। আজকে এখানে একজন সংসদ সদস্য ছিলেন, আনজালা সাহেব, পার্লামেন্টে যাচ্ছে, ওনাকে বলতেছে কি, এই ধরনের যে মিডিয়া শুরু করে তারা আমাদেরকে প্রতিনিয়ত যে উৎপাদনের মধ্য দিয়ে তারা যায়, একটা সময়ে তারা আমাদেরকে হত্যাযোগ্য বানিয়ে দেয়। এই জন্য হলো আপনারা যারা আলেম ওলামা আছেন, শুধু আলেম ওলামা না, প্রত্যেকের জায়গা থেকে নতুন ভাবতে হবে, মিডিয়া জগতে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। এখন বাংলাদেশে অনেকে বলে যে যা কিছু আমরা বলি এগুলা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আসবে না। আমাদের কাছে মিডিয়া আছে, এটা জানেন তো কি? এটা কোনো গোপন থাকে? এটা দিয়ে মোবাইল জার্নালিজম দিয়ে কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম। এবং যেই কোনো ঘটনা এখন ঘটে, এটা বিদ্যুৎ গতিতে সবার কাছে ছড়িয়ে যায়। এই জন্য যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আল্লাহ রাস্তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো করেন না, আপনাদের যারা মালিক পক্ষ রয়েছে, যারা জীবন আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করে টাকা ইনকাম করেছে, এখন তাদের শখ হয়েছে যে বাড়ির সামনে দারোয়ান রাখা, সেই জন্য তারা একটা মিডিয়া এজেন্সি খুলে দেয়। তো এই যদি হয় মিডিয়া ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, যেটা আমরা সংবিধানের স্বীকৃত বিষয় অনুযায়ী যে ফ্রিডম, প্রেস ফ্রিডম, সেটা তো বাংলাদেশ অনেক তলানিতে আছে। তাহলে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটা আমাদেরকে মন্ত্রী মহোদয় দিক নির্দেশনা দিবেন। আজকে যিনি এখানে এসেছেন, মিডিয়া মন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার, উনি অনেক ভালো লোক। উনি 90-এর সেখান থেকে আমরা ঢাকা শহরে বিভিন্ন আড্ডা হতো, উনি কিন্তু বড় মাপের একজন ফিলোসফার আবার। তা আমরা বলবো যে মিডিয়া সেক্টরটা আপনার হাতে গিয়েছে, আপনি এটা যদি সুন্দর করে গড়ে তোলেন, আমাদেরকেও একটু অ্যাক্সেস দেন, আমাদেরকে জঙ্গি না ভাবেন, আমাদেরকেও বাংলাদেশি হিসাবে ভাবেন, সার্বভৌমত্ব ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে ভাবেন, একটু সুযোগ দিলে আমরা বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। এজন্য আমরা মনে করি শাপলা নামে একটি চ্যানেল আসা উচিত, যে চ্যানেলের মধ্য দিয়ে আগামীতে যেই কেউ যারা শাপলা কাহিনী ঘটিয়েছিল সেটা আপনার তথ্য অনুসন্ধান করে শাপলাদের পদ্মার আড়ালের কি ঘটনা ঘটেছিল সেটা আমরা ইনশাআল্লাহ উন্মোচন করব। শেষ কথা যেটা বলবো, হেফাজতে ইসলামের সেই শাপলায় যারা এসেছিল, মেসাকার চালানো হয়েছিল, দাবিগুলো কি আপনারা ভুলে গিয়েছিলেন? দাবিগুলো আমাদের এখনো বুকে আছে। কোথায় আছে? এই দাবিগুলো আমরা বাংলাদেশে যতদিন থাকবো ততদিন আমরা ইনশাআল্লাহ ইসলাম এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। গণহত্যা এমন একটা গণহত্যা, সেটা হচ্ছে অস্বীকৃত গণহত্যা। রাষ্ট্র এখন পর্যন্ত এটাকে গণহত্যা হিসাবে স্বীকার করে নাই। কিন্তু শাপলা গণহত্যা ইতিহাসের পরিবর্তনকারী এমন একটা ঘটনা, যার সাথে তুলনা হতে পারে জালিয়ানওয়ালাবাগের গণহত্যার। আপনারা জানেন, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে 1919 খ্রিস্টাব্দে সংঘটিত পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগে যে গণহত্যা হয়েছে, সারা পৃথিবী স্বীকার করেছে যে এটা গণহত্যা, মাস কিলিং। ব্রিটিশরা স্বীকার করেছে এটা গণহত্যা। ভারতের সরকারি সমস্ত নথিপত্রে এটা গণহত্যা হিসাবে স্বীকৃত।
সেখানে জালিয়ানওয়ালা বাগে উপস্থিত মানুষের সংখ্যা ছিল সর্বোচ্চ 15,000। 10 থেকে 15,000 উপস্থিতির মধ্যে 15,000, 10 থেকে 15,000 এই সংখ্যা উপস্থিতি ছিল। এর মধ্যে মাত্র 50 জন পুলিশ সদস্য আক্রমণ করেছে। তখনকার ব্রিটিশ সরকারি সদস্য আক্রমণ করেছে মাত্র 50 জন। তারা যে গোলাবারুদ ব্যবহার করেছে, এই গোলাবারুদের সংখ্যা প্রায় 1600। সেখানে ব্রিটিশ সরকারি নথি অনুযায়ী মারা গেছে প্রায় 400 মানুষ। 15,000 মানুষের উপস্থিতিতে আরো বাড়ান, 20,000-এ চলে যান, আরো বাড়ান, সমস্যা নাই। 50 জন পুলিশ সদস্য 10 মিনিট গোলাগুলি করেছে। সেখানে যদি 400 মানুষ মারা যায়, শাপলা চত্বরে 10 লক্ষ মানুষের উপস্থিতিতে 7,000 যৌথ বাহিনীর সদস্য, যাদের মধ্যে পুলিশ ছিল, যাদের মধ্যে র্যাব ছিল, যাদের মধ্যে সেনা সদস্য ছিল, এবং অস্বীকৃত আরো ছিল আওয়ামী লীগের গুন্ডারা, যারা সশস্ত্র ছিল, যারা পলায়নরত লোকদেরকে নির্মমভাবে হত্যা করেছে। প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে যে গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, 80,000 টিয়ার শেল ব্যবহার করা হয়েছে, 60,000 রাবার বুলেট ব্যবহার করা হয়েছে, 15,000 শটগানের গুলি ব্যবহার করা হয়েছে, 16,000 সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এত বড় ঘটনা ঘটলো। এইসব গুলি, এগুলো তো তুলা দিয়ে তৈরি ছিল না। এইসব অস্ত্র তৈরি করা হয়েছে মানুষ হত্যার জন্যই। এগুলো ব্যবহার করা হয়েছে, ব্যবহারকারীরাও উপস্থিত ছিল, যারা নিহত হবে তারাও উপস্থিত ছিল। রাস্তার 3 দিকে ব্লক করে রাখা হয়েছিল। তারপরে বলা হচ্ছে